বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, কোর্সের পড়া সব শেষ, আমি আরো অ্যাডভান্স চাই, তখন তাকে আমি কিতাবের লিস্ট দিয়ে দিব। কিতাবের শেষ নাই ভাই, আমার ডেস্কের উপরে অনেক কিতাব আছে এখানে। এগুলা এই নামগুলা দিলে আপনি পড়ে শেষ করতে পারবেন না। তো এই জন্য প্রাথমিক পর্যায়ে কোর্সের পড়াটার প্রতি সম্পূর্ণভাবে ফোকাস করেন। এই পড়াটাকে বারবার পড়ে সেটাকে আত্মস্থ করেন এবং মুখের জড়তাগুলো দূর করেন। একটা জিনিস সবাইকে বলতেছি, যে জিনিসটা সবাই ধোঁকা খায় অনেক শিক্ষার্থীরা, সেটা হচ্ছে প্রথমকার পড়াগুলো সহজ। এই সহজ পড়াগুলো মনে করে যারা এই কিতাবের অনুসরণ করবে না এবং ইবারত গুলো বারবার পড়বে না, সেই বেচারা সামনে 10 ক্লাস করে আপনি লিখে রাখেন, সে আর পড়তেই পারবেন না। এই জন্য প্রথম ক্লাসগুলো আপনার কাছে সহজ মনে হলে মাশাল্লাহ ভালো, তখন আপনি বেশি বেশি পড়ে আপনার যে মুখের মধ্যে একটা আহ মোহর, বা আপনার মুখের মধ্যে যে একটা জড়তা তৈরি হয়ে গেছে আরবি ভাষা না পড়তে পড়তে, মুখের মধ্যে যে একটা আহ কি বলে এটাকে, মোহর তৈরি হয়ে গেছে, সেই মোহরটা যেন খুলে যায়, আপনার জড়তা যেন দূর হয়ে যায়, ফ্লুয়েন্সি চলে আসে। এই জন্য প্রাথমিক পর্যায়ে যারা দুর্বল তারা তো পড়বেনই, যারা একটু সবল তারা বারবার পড়বেন, মুখের জড়তাগুলো দূর করার জন্য এবং নিজের মধ্যে আরো কনফিডেন্স নিয়ে আসার জন্য। আমার কথা বুঝে আসছে? জি জি। তৃতীয়ত হচ্ছে, আমাদেরকে ধারাবাহিকভাবে পড়তে হবে। একদিন আপনি বসলেন, বসে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়ে ফেললেন, হ্যাঁ, আচ্ছা, আবার পরে 1 সপ্তাহ আপনার পড়ার খবর নাই, তাহলে তো হইলো না। আপনি 1 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন পড়েন, ধারাবাহিক পড়েন। এই জন্য আপনারা যখন পড়বেন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ ধারাবাহিকভাবে পড়ার একটা বিশেষ গুরুত্ব আছে। এটা শুধুমাত্র পড়ার ক্ষেত্রে নয়, সবকিছুর ক্ষেত্রে। এটা হাদিস আছে না, আহাব্বুল আমালি ইলাল্লাহি মানে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কি অর্থ এটা এই হাদিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট যে আমল সবচেয়ে বেশি প্রিয়, যে আমল সব সময় যে করা আমলটা হয়। দাইমি করা হয়, হ্যাঁ, সবসময় করা হয়। যেটা আহাব্বু যদিও অল্প হয় আদওয়ামুহা ধারাবাহিক ভাবে যেটা করা হয়, ওয়া ইন কাল্লা যদিও সেটা যদিও তাহা কম হয়। এবং এই জন্য আপনারা ধারাবাহিক ভাবে পড়ার চেষ্টা করবেন। এবং চতুর্থ হচ্ছে, আপনারা এমন স্থানে বসে ইবাদত গুলো পড়বেন যেখানে একটু দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থেকে পড়া যায়। আপনি আশপাশে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, পারিবারিক সবার মাঝে বসে আপনি পড়বেন, আপনার ওই পড়া হবে না। আপনি একটু একান্তে নীরবে বা একটু সাইডে গিয়ে আপনি পড়াগুলো পড়তে হবে। তো এই কয়েকটা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আরবি ইবারতে আমাদের দক্ষতা বৃদ্ধি অবশ্যই হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হ্যাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আমরা এখন মুস্তাহিদ আপনাদেরকে ইনশাআল্লাহ একটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, যেটা হয়তো এই কোর্সে পড়ার আগে অনেকেই জানেন না। সেটা হচ্ছে মাতা তু'তাবারু কিরাআতুনা কিরাআতান সালিমাতান ওয়া সহিহাতান, যে কখন আমাদের আরবি ইবারতকে শুদ্ধ, বিশুদ্ধ বলে বিবেচিত হবে, বিশুদ্ধ বলে বিবেচিত হবে এবং নির্ভুল বলে বিবেচিত হবে। কখন বা কোন পর্যায়ে গেলে বলা যেতে পারে যে আমার ইবারতটা এখন 100-এ 100 ঠিক? এটার জন্য আমাদের 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এটার জন্য কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ভাই? তিনটা। তিনটা বিষয়ের তিনটা। প্রতি। হুম, 3টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে তিনটা হবে। বিষয়। কয়টা? তিনটা। তিনটা তিনটা উস্তাদ। বিষয়। 3 প্রকার ভুল থেকে যদি তিনটা। আমাদের ইবারত গুলো মুক্ত থাকে, তাহলে বুঝবেন যে আপনার ইবারত সম্পূর্ণ শুদ্ধ। তো 3 প্রকারের কোনো এক প্রকারের ভুলও যদি আপনাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার ইবারত অশুদ্ধ এবং অশুদ্ধ বলে বিবেচিত হবে, এবং এটা নির্ভুল হয়নি বলে বিবেচিত হবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি। জি। চলেন আমরা দেখি সেই 3টা কি কি, একটু অপেক্ষা করেন। আমরা স্ক্রিনে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইন্তাযির নিসফা দাকিকা, নিসফে দাকিকা, সবাই অপেক্ষা করেন। নিসফে দাকিকা মানে 30 সেকেন্ড। 30 সেকেন্ড মানে হচ্ছে আধা সেকেন্ড, অর্ধেক সালাসুনা, সেকেন্ড। সালাসুনা সানিয়া। আচ্ছা, উস্তাদ আপনি জানিয়ে কে? আমি তো আছি, আমাকে সবসময় স্ক্রিনে দেখা গেলেই আছি তা না, সবসময় আছি। আপনার ভিডিওটা দরকার।
জি আসছে, ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিও সবসময় ওপেন থাকবে না, আমাকে না দেখলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। জি জি তিনটা বিষয়, উমুরুন ইয়াজিবু মুরাআতুহা আসনা আল কিরাআতিল আরাবিয়্যাহ। উমুরুন অর্থাৎ এমন কিছু বিষয়, ইয়াজিবু মুরাআতুহা যেগুলোর প্রতি লক্ষ্য রাখা আবশ্যক, আসনা আল কিরাআতিল আরাবিয়্যাহ আরবি ইবারত পড়ার সময়। আরবি ইবারত পড়ার সময়, আরবি পাঠের সময় যে বিষয়গুলোর প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে, দেখেন তিনটা কি। আল আউয়াল আন নুতকুস সহিহ, এক নাম্বার হচ্ছে আন নুতকুস সহিহ, والثاني الضبط الصحيح، الثالث الإعراب الصحيح। দেখেন, الأول النطق الصحيح، والثاني الضبط الصحيح، والثالث الإعراب الصحيح। النطق الصحيح কি জিনিস, الضبط الصحيح কি জিনিস, অনেকে এই জিনিসগুলা আসলে জানেন না। আল ইরাবু সহিহ কি জিনিস, প্রত্যেকটা চলেন আমরা একটু হালকা করে ব্যাখ্যা করার চেষ্টা করি। আন নুতকু সহিহ শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ আরবীয় উচ্চারণে, আরবীয় লাহজায় আরবি ইবারত পড়া। বিশুদ্ধ আরবীয় উচ্চারণে, আরবি লাহজায় আরবি ইবারত পড়া। দেখেন, আমরা ইবারত পড়লাম এমন লাহজায়, ময়মনসিংহের ভাষায়, নোয়াখালীর ভাষায়, আল্লুগাতুল আরাবিয়া, না, এটা হলো না। এই জন্য আরবি ইবারত পড়ার সময় বিশুদ্ধ উচ্চারণে আরবি ইবারত পড়ার প্রতি আপনাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। আর নুতকুস সহিহ, আমাদের অনেকেই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারি, কিন্তু আরবি কথা বলার সময়, আরবি ইবারত পড়ার সময় আমাদের উচ্চারণ শুদ্ধ হয় না। এই বিষয়টা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে, আপনি অনেক সুন্দর ভালো বাংলা জানেন, কিন্তু একটি সেমিনার, আন্তর্জাতিক জাতীয় সেমিনারে আপনি আপনার কথাটা, সাহিত্য মাখা কথাটাই আপনি আঞ্চলিক ভাষায় তুলে ধরলেন। এই এই জিনিসটা আপনি কি সবার কাছে সমাদৃত হবেন, নাকি যদি আপনি আপনার ভাষাটা পুরা, আপনার আপনার মনের কথাটা বিশুদ্ধ ভাষায় তুলে ধরেন, তাহলে কোন বক্তব্যটা আপনার বেশি গ্রহণযোগ্য হবে? বিশুদ্ধ ভাষা। যেটা বিশুদ্ধ ভাষা সেটাই। এখন আপনি আরবি অনেক শিখছেন, কিন্তু আপনার আরবি শুনেই মনে হচ্ছে তো আজামি। আপনার কি বলছেন পরে দেখবে, আরব আগে বলবে না, এ কথা শুনেই বোঝা যাচ্ছে। কিন্তু আপনি লাহজা, আপনার প্রনাউন্সিয়েশন শুনে মাশাআল্লাহ, আরবিয়ুন লা ইউদরাকু আন্নাহু আজামিয়ুন, বুঝাই যাচ্ছে না সে যে আরবি না আজামি। এমন ভাবে আপনার পড়া, আপনার কথা থাকতে হবে। কিন্তু আমাদের অনেকেরই আরবি ইবারত পড়ার ক্ষেত্রে এই দুর্বলতাটা থাকে। প্রথম যেটা, আর নুতকুস সাহিহ, বিশুদ্ধ উচ্চারণে আরবি ও লাহজায় আরবি ইবারত করতে হবে। এখন উস্তাদ, এটা আমি কিভাবে শুদ্ধ করব? আমার তো দুর্বলতা আছে। আপনি তো বললেন যে দুর্বলতা, আসলে বিশুদ্ধ করার উপায় কি? মা হিয়া তরিকাতু ইজালা লিহাদা নুতক? সেটা হচ্ছে, সবার প্রথম উস্তাদ যখন আরবি ইবারত গুলো এখানে পড়েন, উস্তাদের উচ্চারণটা লক্ষ্য রাখা, উস্তাদ কিভাবে পড়তেছেন সেটাকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া, এবং পরবর্তীতে আপনি পড়ার সময় সেটা অনুসরণ করে, অনুকরণ করে পড়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা আরবি লেকচারার আছে, অর্থাৎ স্পিকার আছে যারা, বিভিন্ন মসজিদের খতিব, হারামাইনের খতিব, বড় বড় মসজিদের খতিব, যারা শেখ আল আরিফি, মাহমুদ আল হাসানাত, ডক্টর আলিমুল্লাহ, আর অনেকেই আছে, সার্চ করলে পাবেন, যার খুতবুল আরবিয়া। তো তাদের স্পিচ গুলো শুনে তাদের প্রনাউন্সিয়েশন গুলো অনুকরণ করার, অনুসরণ করার চেষ্টা করবেন। আপনি বুঝেন না, ঠিক আছে, তাদের সব কথা বোঝা জরুরি না, আপনি ফার্স্টে আপনার প্রনাউন্সিয়েশন ঠিক করেন, এরপরে আস্তে আস্তে বুঝবেন।
এই জন্য উস্তাদের কাছ থেকে, যে সুন্দর পড়ে তার কাছ থেকে, এবং ইউটিউব থেকে যারা সুন্দর আরবি বক্তৃতা দেয় তাদের কাছ থেকে আপনি সুন্দর উচ্চারণটা গ্রহণ করে আপনি আপনার পড়ায় সেটা কি করবেন, অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ফাহিমতুম কালামি? فهمنا نعم 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 أستاذ. نعم আচ্ছা। يا عبد الله. فهمت الكلام. এবং এই উচ্চারণের ভুল আমাদের অনেকেরই যায় না একটা কারণে। সেটা কি? সেই কারণটা হচ্ছে আমরা অনেকেই এই উচ্চারণের ভুলকে ভুলই মনে করি না। যদি আপনি এই উচ্চারণগত ভুলকে ভুল না মনে করেন তাহলে আপনি জীবনে শুদ্ধ করতে পারবেন না। যদি আপনি এটাকে ভুল মনে করে শুদ্ধ করার চেষ্টা করেন, 1 মাসের মধ্যে আপনার আরবীয় লাহজা 0 থেকে 90% পর্যন্ত ঠিক হয়ে যাবে, আর 10% পরবর্তীতে আপনার বিশেষ অনুশীলনের উপর নির্ভর করে, কিন্তু মোটামুটি যতটুকু ঠিক হওয়া দরকার এটা হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো এইভাবে আমরা আমাদের এই উচ্চারণের দুর্বলতাকে দূর করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আদ-দাবতুস সাহিহ। তো প্রথমত হচ্ছে আরবি ইবারত পড়ার সময় আমাদের এই উচ্চারণের প্রতি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আদ-দাবতুস সাহিহ। তো দাবতুস সাহিহ কি জিনিস? প্রত্যেকটা শব্দের যে নির্দিষ্ট অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোটা অক্ষুণ্ণ রেখে পড়াকেই আদ-দাবতুস সাহিহ বলে। স্যার বুঝি নাই, বাংলায় বলেন। বুঝতেছি, বলাইতেছি। অর্থাৎ প্রত্যেকটা শব্দকে যেভাবে গঠন করা হয়েছে, শব্দ কি আমি আর আপনি গঠন করছি? হ্যাঁ, বলেন। প্রত্যেকটা ভাষার মধ্যে শব্দটা যেভাবে গঠিত আছে, যেভাবে ভাষাবিদরা, যারা ভাষা প্রণয়নকারীরা যেভাবে শব্দটা তৈরি করেছেন, ভাষার মধ্যে শব্দটা যেভাবে রয়েছে, সেই শব্দের গঠনটাকে অক্ষুণ্ণ রেখে পড়াকেই আদ-দাবতুস সাহিহ বলে। যেমন কলামুন একটা শব্দ না? কলামুন অর্থ কি? জি জি কলম। কলম। কলম এখন একটি কলম। কেউ যদি একটি কলম যেটাই বলেন, কেউ যদি এই শব্দটাকে কেলামুন পড়ে তাহলে কি শুদ্ধ হইলো? জি না। না ভুল না হয়েছে। উস্তাদ শুদ্ধ হইল না। জি না। অনুরূপ ভাবে ধরেন আরবি, টুপি আরবি হচ্ছে কলান সুয়াতু, আপনি বললেন কুলান সুয়াতু, এটা কি শুদ্ধ হইল? জি না। আবার মনে করেন সামিআ জি না না ইয়াসমাউ, ভুল হয়েছে। এটা আমি বললাম সামাআ ইয়াসমাউ, তাহলে শুদ্ধ হইছে? জি না না। ফাতাহা ইয়াফতাহু, এটাকে আমি বললাম না ফাতাহা ইয়াফতিহু, শুদ্ধ হবে? জি না উস্তাদ। হবে না। তো এই যে যেই ভুলটা, এটাকে বলা হয় দপ্তের ভুল। এটা কি নাহুর নিয়ম না জানার কারণে এই ভুলটা হয়েছে, নাকি উচ্চারণগত এটা ভুল হয়েছে? এটা কি উচ্চারণের কোনো ভুল? উচ্চারণ। পেলামুন এটা কি উচ্চারণের ভুল হয়েছে? জি না না। জি না। প্রনাউন্সিয়েশনের ভুল হয় নাই। এখানে কি কোনো নাহুর নিয়মের কারণে ভুল হয়েছে? না, এখানে জি না দপ্তের ভুল জি না। হয়েছে। তো প্রত্যেকটা এটা শব্দের যে important. নির্দিষ্ট অবকাঠামো আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে পড়াকেই বলে আদ-দাবতুস সাহিহ। তো এটা আমরা কিভাবে শুদ্ধ করতে পারি? এটার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদেরকে আরবি অভিধান এবং অভিধান ডিকশনারি বেশি বেশি ব্যবহার করতে হবে। আলাইনা আন নাস্তামিলা আল কাওয়ামিস ওয়াল মাআজিম কাসীরান কাসীরা। এখন তো সহজ হয়ে গেছে, আপনাদের সকলের কাছে মোবাইল আছে, মোবাইলে এক ক্লিক করলেই শব্দার্থ চলে আসে। আল মাআনি একটা অ্যাপস নামায় নিবেন, আরবি চলে আসবে। আল মুজামুল ওয়াফি নামায় নিবেন প্লে স্টোর থেকে, চলে আসবে। এখন তো কত সহজ। তো প্রত্যেকটা শব্দ আপনার আরবি ইবারত যখন আপনার সামনে আসবে, যেই শব্দগুলো আপনার অপরিচিত, অজানা, অজ্ঞাত, যেটা আপনার কাছে এখানে নতুন মনে হচ্ছে, সাথে সাথে ওই শব্দটা অভিধান থেকে বের করে তার সঠিক উচ্চারণটা জেনে তারপর যদি আপনি আরবি ইবারত গুলো পড়েন, তাহলে আপনার আরবি ইবারতে যব্তের ভুল আর পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ফাহিমতুম কালামি? তো এই জন্য যব্তের ভুল দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? علينا أن লুগাত দেখতে نستعمل হবে, القواميس. বেশি বেশি লুগাত দেখতে হবে। হ্যাঁ, আলাইনা আন নাস্তামিল আল কাওয়ামিস, এই কথাটা কে বললেন? أستاذنا عبد الرحمن হ্যাঁ, ثاقب. ঠিক আছে, জাযাকাল্লাহ। তো আমাদের অভিধান দেখতে হবে। কিন্তু আমি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে 68 জনের মধ্যে 65 জনে মনে হয় কখনো আরবি তো আরবি অভিধান দেখে নাই। আচ্ছা, আমার কথা أستاذ কতটুকু সত্যটা, সত্য নাকি মিথ্যা, এখন একটা যাচাই বাছাই হয়ে যাবে। হয়তো 19-20 জি হবে। মাদ্রাসা কারা কারা আরবি অভিধান দেখেন, হাত তুলে দেখেন। আরবি টু আরবি অভিধান জি দেখেন।
মাদ্রাসা জামানে দেখছিলাম উস্তাদ। আচ্ছা, তো 8 বছর হয়ে গেছে স্যার। এই তো। মাদ্রাসা স্যার 8 বছর হয়ে গেছে, বহুত বছর হয়েছে। এই যে আমার কথা বেশি, একদম বেশি সত্য হয়েছে। আচ্ছা, 4 জন হাত তুলছে। আমি কতজন বলছিলাম? 65 জন এরকম। যাই হোক, এখানে দেখেন 6 থেকে 7 জন হাত তুলছে, তাও হয়তো নিয়মিত কয়েকজন দেখেন জানি না। তো আরবি অভিধান দেখতে হবে, শুধু বাংলা অভিধান যথেষ্ট নয়। কারণ একটা বাংলা অভিধানে আপনি একটা শব্দের অর্থ পাবেন, কিন্তু এই শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে, এই মাছদারটা কোন হারফুল জোর দিয়ে ব্যবহার হচ্ছে, এর কয়টা ব্যবহার রয়েছে, একই মাছদারের কয় ধরনের হারফুল জোর দিয়ে এটা ব্যবহার হতে পারে, কোন হারফুল জোর দিলে কি অর্থ হবে, প্রত্যেকটা শব্দের আদ্যপান্ত জানার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আরবি অভিধানের শরণাপন্ন হতেই হবে। এই জন্য আপনাকে ওইটা দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। তো সবাই এখন থেকে আরবি অভিধান দেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ। আপনাদের যদি সময় হয় বা আপনারা বললে একদিন আমরা ক্লাসে আরবি অভিধান কিভাবে দেখে, কিভাবে শব্দগুলো আমরা দেখবো, আমরা একদিন ক্লাসে সশরীরে দেখবো ইনশাআল্লাহ, কয়েকটা ক্লাস যাওয়ার পরে, যদি আপনাদের আগ্রহ থাকে। ইনশাআল্লাহ জরুর। জরুর ইনশাআল্লাহ। জরুর। ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে আল ইরাবুস সাহিহ। এটা তো আমরা সবাই জানি, সঠিক এরাবে পড়া, অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরের হরকতটা যথাযথভাবে দিতে পারা, যার কারণে আমরা নাহুটা মূলত পড়ি, যাতে করে প্রত্যেকটা শব্দের যে এরাবগত পরিবর্তন আছে এটা যাতে আমরা যথাযথভাবে আহ আদায় করতে পারি, শুদ্ধভাবে সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে যদি আপনার ইবারতে, আপনার পড়ার মধ্যে যদি নুতকের ভুল, বক্তের ভুল এবং এরাবের এই তিন প্রকারের ভুল থেকে মুক্ত হয়, فتعتبر عبارتك عبارة سالمة وصحيحة من جميع الأخطاء والأغلاط। তখনই আপনার ইবারত একদম সম্পূর্ণ বিশুদ্ধ ইবারত হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আরবি ইবারত পড়ার সময় আমাদের কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে বলেন সবাই? তিনটে তিন কি তিনটা কি তিনটা সেগুলা? তিনটা। বিষয়। الأول النطق الصحيح الصحيح، الضبط الصحيح الإعراب الثاني الصحيح الضبط. তো আল নুতকুস الضبط সহিহ الصحيح শব্দের অর্থ হচ্ছে العبارة الصحيح। বিশুদ্ধ উচ্চারণে পড়া, প্রনাউন্সিয়েশন ঠিক রাখা, আরবি ও লাহজায় পড়া। আর দবতুস সহিহ প্রত্যেকটা কালিমার নিজস্ব যে অবকাঠামো আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে পড়া। তৃতীয় হচ্ছে আল ইরাবুস সহিহ, শব্দের শেষ অক্ষরের হরকতটা যথাযথভাবে দেওয়া। তো এই সবগুলোর জন্যই আমি কিভাবে, কোন সমস্যা কিভাবে উত্তরণ করতে হবে, কিভাবে আপনাকে দূর করতে হবে, সবগুলো আমি বলে দিয়েছি। চলেন আমরা আজকের পড়ায় চলে যাই, আজকের ইবারতে। তো আপনারাও যখন নিজেদের ইবারত গুলো পড়বেন এই তিনটা বিষয় মেলাবেন, যে আমি যে ইবারত গুলো পড়তেছি আমার ইবারতে কোন ভুলটা আছে, নুতকের ভুল আছে, দপ্তের ভুল আছে, এরাবের ভুল আছে। যদি এই ভুলটা হয় তাহলে এটা ভুলটা কিভাবে দূর করতে হবে সেটার চেষ্টা আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের শীট গুলা দিছি, আমি ওই শীটটাই আজকে খুলে এখন পড়বো। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি। জি ওস্তাদ। ঠিক আছে। জি কে কে এই ইবারত গুলো পড়তে পারবেন হাত তোলেন। পড়তে পারবো উস্তাদ, কিন্তু অল্প। আচ্ছা, সমস্যা নাই, আগামী ক্লাসে তো মোতালা করে আসবেন। আজকে কে কে পড়তে পারবেন হাত তোলেন, কোনো সমস্যা নাই। পড়তে পারবো, অল্প অল্প সমস্যা হবো। জি আমি পারবো উস্তাদ। জি। ইনশাল্লাহ আমি আব্দুর রব, আমি পারবো ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, আপনাদের ইয়া করেন, সবাই ইনশাল্লাহ আমি হাত পারবো তোলেন। ইনশাল্লাহ, সুবিধা আপনাদের বলার দরকার নাই, আমি হাত তুলে দেখতেছি কে কে পারবেন, অনেকেই পারবে মাশাআল্লাহ। চলেন আমরা একজন একজন করে একটু শোনার চেষ্টা করি, সবার কাছ থেকে তো শোনা সম্ভব হবে না। আচ্ছা, أستطيع أن أقرأ هذه العبارة بالجيد إن شاء الله. নাম ইনশাআল্লাহ সানাসমাউ মিনকুম। আচ্ছা, আতিফ খান সাকিব, আপনি আছেন? نعم يا أستاذ أنا هنا. আনা হিনা। আচ্ছা, পড়েন। তো পড়েন, অর্থ করার দরকার নেই, শুধু ইবারত পড়েন। সবাই শুনেন, কোথাও কোনো ভুল জি হলে আপনারা সেটা নোট করে রাখেন, এখন বলা লাগবে না।
আপনার সবাই শুনতে হবে এগুলো। এই ইবারত গুলা অনেক পড়তে হবে। হ্যাঁ বলেন। سنبدأ الآن يا أستاذ. জি। الله ربنا وربكم، ربنا وربكم رحيم. الثاني: هذه سيارة، هذه سيارة جديدة. السيارة جميلة جدا. هذه سيارة خالد، هو في سيارته. خالد تاجر مشهور، هو تاجر المدينة. بيته جميل جدا، بيته في العاصمة. ماذا في حقيبتك؟ ماذا في ماذا في حقيبتك عائشة؟ أستاذ، ليس هناك حرف النداء. হ্যাঁ, হরফুন নেদা এখানে হযরত আছে। মূলত বাক্যটা এরকম যে মা দা, আমরা কিন্তু বাংলায় সবসময় এরকম বলি না। হে রাশেদ বলি নাকি, না বলি রাশেদ। তো نعم আরবিতেও نعم. অনেক সময় ইয়াটা মাহজুব থাকে। মাযা ফি হাকিবাতিকি আয়েশাতু। তো ইয়া একটা উস্তাদ উজ্জু এখানে আছে। হাসিবাতুকা, এটা তো কাপ জমির, এখানে কাপের মধ্যে কি এরা বহন করবে? সব هذا বলতেছি। কি মুসান্নাফের জমির হবে। আচ্ছা, সব বলতেছি, সব ব্যাখ্যা একটু পরে করবো, কোনো প্রশ্ন আপনাদের থাকবে না, আগে পড়তে দেন। মাযা ফি হাকিবাতিকি আয়েশাতু। বলেন। في حقيبتي منديل. أين حقيبتك؟ هي فوق الطاولة. حقيبتي كبيرة، وحقيقة وحقيقة أنا غير. فاطمة صغيرة. وحقيبة فاطمة صغيرة। وحقيبة। وحقيبة فاطمة صغيرة. আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে কথা বলে না। আব্দুর রহমান الله. সাকিব পড়েন, পরেরটা পড়েন। কিন্তু আমি পড়তেছিলাম উস্তাদ, সরি। কে আফওয়ান। আপনি পড়ছিলেন না? জি উস্তাদ, আমি আব্দুর রহমান সাকিব পড়তেছিলাম। আচ্ছা, সাকিব মোহাম্মদ নাই? রবিউল ইসলাম ভাই পড়েন এরপরে। মোহাম্মদ আব্দুর রব আতাকরাউ। আচ্ছা, এরপরে আপনি পড়বেন। রবিউল ইসলাম ভাই পড়েন, এখন আছে রবিউল ইসলাম ভাই আছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। হ্যাঁ পড়েন আপনি, তৃতীয় নাম্বার থেকে পড়েন, দ্রুত পড়েন। ডাক দিলে সবাই আখু সাথে সাথে শুনবেন। হ্যাঁ। আখু মাজিদুন ইমাম আল মসজিদি ওয়া মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি ফাতিমাতু উখ। আরো ধীরে ধীরে পড়েন, সুন্দর করে পড়েন। হ্যাঁ। হুজুর, এটাকে বড় করতে পারছি না। আপনি হাত দিলে এইভাবে যত ইচ্ছা বড় হবে, এইভাবে জুম, আমরা প্রত্যেকে আমরা জানি কিনা, স্ক্রিন যখন দেখা যায় তখন আপনারা বড় করে নিতে পারবেন এভাবে হাত জি, দিয়ে। পাইছি। আখু মাজিদিন, আখু আখু মাজিদুন ইমাম আল মসজিদি ওয়া মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি ফাতিমাতু উখতিনা হিয়া বিনতুন নাযীফাতুন লিবাসুহা নাযীফুন হাযিহিল গুরফাতা গুরফাতাল মুআল্লিমি। হাদিহিল গুরফাতা কেন বললেন ভাই? হাযিহিল গুরফাতু হুম। মুবতাদা খবর। হুম। হাযিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি। হাযা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকুল আচ্ছা, মাতারি। জাযাকাল্লাহ। এরপরে আব্দুর রব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আখু মাজিদুন, আখু মাজিদুন ইমামুল মসজিদি এটা তো পড়া হয়েছে। মাজিদুন মুআল্লিম। জি আপনি কোথায় ছিলেন? আর প্রথমেই জি তো আমি ভুল করছেন আপনি। হ্যাঁ, আবার পড়েন। আখু মাজিদিন, হুম। আখু মাজিদিন ইমামুল মসজিদি ও মাজিদুন মুআল্লিমু মাদ্রাসাতি ফাতিমাতু উখতান হিয়া বিনতু নাজিফাতুন লিবাসুহা নাজিফুন হাদিহি গুরফাতু গুরফাতুল মুআল্লিমি হাদিহি তরিকুন ওয়াসিউন ওয়া যালিকা তরিকুল মাতারি হাদা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু যায়িকুন هذا طريق المطار واسع وجميل القرآن كتاب الله في كتاب الله نور الإسلام دين الله وطريق الجنة আচ্ছা, পড়ার সময় আরেকটু নোটটা সুন্দর করে পড়তে হবে। জাযাকাল্লাহ। এরপরে শহীদুল্লাহ সাইফি পড়েন।
সামনেরটা পড়েন। শহীদুল্লাহ সাইফি নাই। মাহমুদুল হাসান পড়েন। ওস্তাদ জি, আমি আছি শহীদুল্লাহ সাইফি। তো পড়েন না কেন? ওস্তাদ জি, আমি শহীদুল্লাহ সাইফি আছি। হ্যাঁ পড়েন পড়েন, দ্রুত পড়েন। আমি- বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। هل تلك نافذة مفتوحة؟ لا، تلك نافذة مغلقة. هل هذه مملحة؟ لا، هذه ملعقة. هل الملعقة মুলঈকানা, এই যে صغيرة؟ উনি যে পড়লেন نعم. মিয়া মিয়াগলাক, এটা কি হবে? এটা মিল আকাতুন হবে, এটা ভুল হয়ে মিলআকাতুন গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা। মিলআকাতুন না, মিল আকা মিলআকাতুন হবে। ملعقة. হ্যাঁ এখানে টাইপটা একটু ভুল আছে। হ্যাঁ جي ملعقة. হুম, বলেন পরে। هل الملعقة صغيرة؟ نعم، هي صغيرة. আচ্ছা صالحة. ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে صالحة. মাহমুদুল হাসান ভাই পড়েন। صالحة امرأة طيبة ولدها تلميذ مجتهد. أين بنتك أيتها المرأة؟ هي في غرفتها. هل আপনার নেটে মনে হয় সমস্যা। দেলোয়ার হোসেন ভাই পড়েন এরপরে। দেলোয়ার হোসেন ভাই পড়েন সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন থেকে। সালিহাতুন ইমরাতুন তাইয়্যিবাতুন ওয়ালাদুহা মিজুন মুজতাহিদুন আইনা বিনতুকা আইনা বিনতুকি আইয়াতুহাল মারআতু হিয়া ফি গুরফাতিহা হাল সাদীকুহা ইনদাহা নাআম হিয়া ইনদাহা ইনদামান ইনদামান মিফতাহুস সুন্দুকি মিফতাহুস সুন্দুকি ইনদা যায়নাবা আইনা ইকদু যায়নাবা ইকদুহা ফি সুন্দুকিহা মুআল্লিমি আলিমুন মাশহুরুন ফি ইয়াদিহি খারিতাতুন ওয়া কুররাসাতুন আল খারিতাতু আল কুররাসাতু ফি ইয়াদিহি হাযিহি খারিতাতুল আসিমাতি কাবীরাতুন। ঠিক আছে, এরপরে সাজিদুল ইসলাম পড়েন, সাজিদুল হাসান। ماذا في يد محمود؟ মাযা ফি ইয়াদুন, কেন ফির পরে কি ইয়াদু হয়? ماذا في يد محمود؟ মাযা ফি ইয়াদি মাহমুদিন। ذي محمود في يده بندقية. أين بندقية؟ هي في يد محمود. هل دكان ماجد في السوق القرية؟ لا دكانه في سوق المدينة. في كتاب الله. আচ্ছা, ফির পরে কিতাবুল্লাহ পড়া যাবে না। في كتاب الله. আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে সেলিম হাফিজ পড়েন। نعم يا أستاذ. أنا জি। ثلاثة. معلم عالم مشهور في يده خارطة وكراسة. الخارطة وكراسة في يد هذه خارطة العاصمة في يده.
نعم مشهور عالم الخارطة وكراسة في يده في هذه ইয়াদুহু কেন? يده 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 في يده هذه خارطة العاصمة الخارطة ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে শিবলি জাবের পরে ভালো করে পড়তে হবে। মাদা ফি ইয়াদি মাহমুদিন থেকে পড়ে। أيوة. فالرابعة ماذا في يد محمود؟ في يده بندقية. أين البندقية؟ هي في يد محمود. هل دكان ماجد في سوق القرية؟ لا، دكانه في سوق المدينة. في كتاب الله قصة جميلة. في قلب المسلم نور، وفي قلب الكافر ظلمة. في قلب المسلم نور الإيمان، وفي قلب الكافر ظلمة الكفر. ঠিক আছে, জাযাকাল্লাহ। চলেন আমরা আজকে এটা পড়ি। হুজুর, আমার সহপাঠী ভাইরা অনেক বেশি বেশি পড়লো, আমি মনে হয় একটু কম পড়লাম। কোনো সমস্যা নেই, শেষ পর্যন্ত থাকেন, অনেক পড়তে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ইবারতগুলো এখন পড়তেছি, সবাই খুব ভালোভাবে লক্ষ্য করবেন, উচ্চারণগুলো লক্ষ্য করবেন এবং কিভাবে পড়লাম, কোথায় থামি, কোথায় আওয়াজটা উঁচু, কোথায় নিচু, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আপনি জিনিসটা দেখেন, অনেকেই ইবারত পড়ছে, অনেকটা শুদ্ধ, কিন্তু তার শুনতে এত সুন্দর শোনায় না। আবার শুরুতে যে ইবারত পড়ছে আব্দুর রহমান সাকিব, খুবই সুন্দর হয়েছে তার ইবারতটা। তো এইভাবে আমাদের উচ্চারণটার প্রতি যদি আমরা প্রথম কয়েকদিন লক্ষ্য রাখি, তাহলে খুব সহজেই আমরা বিষয়গুলো শিখতে পারবো। দেখেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। ও শুরুতে একটু কিছু লেখা আছে, দেখেন, দাওরাতুন মুমাইয়াজাতুন লিতালিমিল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি ভাষা শেখার বিশেষ কোর্স। দাওরা মানে কোর্স, মুমাইয়াজা মানে বিশেষ, লিতালিমিল লুগাতিল আরাবিয়্যা আরবি ভাষা শেখার। কিরাআ পার্ট 1। প্রথমে একটা বাক্য আছে, উনকুল ইলাল বাঙ্গালিয়্যা। উনকুল ইলাল বাঙ্গালিয়্যা, নাকালা ইয়ানকুলু আন নাকলু মানে স্থানান্তরিত করা, রূপান্তরিত করা। তার মানে নিচে যে প্যাসেজ গুলো, যে ইবারত গুলো দেওয়া হয়েছে, এগুলো বাংলায় রূপান্তরিত করুন। অর্থাৎ আরবি ইবারত পড়ে সেগুলাকে কি করতে হবে, বাংলা তর্জমা করতে হবে। আচ্ছা দেখেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, রব্বুনা ওয়া রব্বুকুম রহিম, আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। আমাদের রব এবং তোমাদের রব, ওয়েল, এগুলা সহজ। হাদিহি, প্রত্যেকেই এই স্তর থেকেই শুরু করতে হবে। এই জন্য যারা একটু সহজ মনে করে পড়বেন না, তারা কিন্তু আমি বলছি একদম 100-এ 100 আপনারা কয়েক ক্লাস পড়ে কিন্তু ধোঁকা খাবেন এবং পারবেন না। এই জন্য প্রত্যেকের ভাঙা ভাঙা চর্চা সব বাদ দিয়ে এখান থেকে, যেখান থেকে শুরু হচ্ছে ইবারত গুলো, খুবই সবাই গুরুত্বের সাথে ইবারত গুলো পড়ে আসবেন। ইবারতে আরো অনেক পড়া আছে, শুধু আমি পড়লাম আর বুঝলাম যথেষ্ট নয়, বরং সেগুলো আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিস করতে হবে। হুবহু যে আরবি গুলো আছে, এগুলো যদি আমি বাংলা বলি, আপনি সেটা আরবিতে রূপান্তরিত করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো এখানে থাকবে। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনাদের তো গ্রুপে মেসেজ অপশন অফ আছে, তো আপনারা পরস্পর মেসেজ করতে পারছেন না। তো আগামী ক্লাসের আগে, আগামী শনিবারের আগে আপনাদেরকে একটা স্টুডেন্ট গ্রুপ করে দেওয়া হবে, যেখানে আপনারা আপনাদের মনের কথাগুলো একে অপরের সাথে কি করতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। আমার কথা বুঝে আসছে? এই গ্রুপে আপনাদেরকে কনভারসেশন করার অনুমতি দেই না এই কারণে, এই গ্রুপে অনেক কনভারসেশন করলে উস্তাদদের মূল তথ্যগুলো, আপনাদের শীটগুলো, লিঙ্কগুলো গুলা হারিয়ে যাবে। ফাহিমতুম কালামি? আচ্ছা দেখেন, এরপরে দেখেন, نعم فهمت. হাদিহি সাইয়ারাতু, ইহা একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন গাড়ি। হাদিহি হচ্ছে ইসমুল ইশারা, সাইয়ারাতুন জাদীদাতুন এটা হচ্ছে কি মুশারুন ইলাইহি, মাওসুফ সিফাত হয়ে। السيارة আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি খুবই সুন্দর। جدا. আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, আমরা জানি কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে ওই শব্দের শেষে কখনো তানবিন হয় না। তো আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান,
গাড়িটি খুবই সুন্দর। হাদিহি সাইয়ারাতু খালিদিন, দেখেন ইজাফাত চলে আসছে। আমরা মুদাফ মুদাফ ইলাই কম বেশি সবাই শুনেছি, সেগুলা বিস্তারিত আরো পড়বেন আপনারা গ্রামারের ক্লাসে। তাহলে হাদিহি সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি। তো সাইয়ারাতু হচ্ছে মুদাফ, খালিদ হচ্ছে মুদাফুন ইলাই। তো বাংলায় যদি দুই শব্দের মধ্যে একটা রয়ের সম্পর্ক থাকে, তাহলে বোঝা যায় যে এখানে দুই শব্দের মধ্যে একটা সংযুক্ত এজাফাত হয়েছে। এজাফাত মানে সম্পৃক্ততা। যেমন খালেদের গাড়ি, মূলত গাড়ি একটা শব্দ, খালেদ আর একটা শব্দ, একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তো যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ বলে, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ ইলাইহি বলে। যদিও এটা গ্রামারের ক্লাস না, আমি এগুলো বলার দরকার নাই, তারপর বলতেছি। যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ, আর যার সাথে তাকে মুদাফ ইলাইহি। আরবিতে সবসময় মুদাফ আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। কিন্তু বাংলায় এর উল্টো, বাংলায় মুদাফ ইলাইহি আগে আসে, মুদাফ পরে আসে। অর্থাৎ বাংলায় যখন আপনি তর্জমা করবেন, অনুবাদ করবেন, মুদাফ ইলাইহি তর্জমাটা কি করতে হবে, আগে উঠাইতে হবে। যেমন সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি, ইহা গাড়ি খালেদের গাড়ি। যেমন গাড়ি আমি বললাম সে মাদ্রাসার ছাত্র, তাহলে কি হবে আমাদের আরবিটা, হুয়া তিলমিদুল মাদ্রাসাতি, হুয়া মাদ্রাসা তিলমিদুল মাদ্রাসাতি। মাদ্রাসা ইহা নদীর মাদ্রাসা মাছ, হাদিহি সামাকাতুন নাহরি, হাদিহি সামাকাতুন নাহরি। নেহি অর্থাৎ বাংলায় আমি বলার সময় যেটা শেষে বলবো এটাকে আগে নিয়ে আসবেন, আর আরবিতে যখন পড়বেন অনুবাদ করার সময় যেটা শেষে থাকবে অনুবাদ করার সময় সেটা আগে নিয়ে আসবেন। তো হাদিহি সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে আরো ছোট কিছু কথা। এক হচ্ছে মুদাফের শেষে কখনো তানবিন হবে না। আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে এবং বলে যে তুমি বলো তোমার জান কবজ করব, যে মুদাফের শেষে তানবিন হবে কি হবে না? তারপরেও কি হবে না, মুদাফের শেষে কখনো তানবির হবে না তানবিন হবে না। তানবিন এখন হওয়ার কেউ যদি এখানে বলে যে হাদিহি সাইয়ারাতুন খালিদিন, এটা কি শুদ্ধ হবে? জি না, لا ভুল। না غير صحيح. তাহলে হাদিহি সাইয়ারাতু খালিদিন, এটা একটা নিয়ম। দ্বিতীয় আরেকটা নিয়ম হচ্ছে মুদাফের শুরুতে কখনো আলিফ লাম হবে না। মুদাফকে নিয়ে দুইটা নিয়ম, মুদাফের শেষে তানবিন হবে না, শুরুতে আলিফ লাম হবে না। এই দুইটা বিষয় মুদাফের আর দ্বিতীয় আরেকটা নিয়ম হচ্ছে মুদাফুন ইলাইহির শেষে সবসময় কাসরা হবে, অর্থাৎ মাজরুর হবে সেটা। কখনো যদি মাজরুরের অবস্থায় কখনো গায়রুল মুনসারিফ হলে সেটা তো আর কাসরা গ্রহণ করতে পারবে না, তখন সেটা ভিন্ন কিছু হবে। তো যাই হোক, তো হাদিহি সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি। সাইয়ারাতু মুদাফ, খালিদিন মুদাফুন ইলাই। আর মুদাফুন ইলাই সাধারণত কাসরা গ্রহণ করে। তো সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। দেখেন মূলত ছিল সাইয়ারাতুহু, ফি আসার কারণে কি হয়ে গেছে ভাই, হুয়া ফি সাইয়ারাতিহি। ফি হরফুল জর, সাইয়ারাতিহি তার পরবর্তী শব্দকে জর দিয়ে মাজরুর বানিয়ে দিয়েছে। হুয়া ফি সাইয়ারাতিহি। খালিদুন তাজিরুন মাশহুর, খালেদ একজন হুর প্রসিদ্ধ ব্যবসায়ী। খালিদুন প্রসিদ্ধ তাজিরুন ব্যবসায়ী মাশহুর। এখানে দেখেন কিছু শব্দ পুরা আছে আপনাদের কাছে নতুন। তো যারা নতুন কি করবেন, শব্দগুলোর সাথে সাথে আপনার খাতায় লিখে রাখবেন। এগুলা সহজ পড়া, এই জন্য আমি শব্দার্থ সবগুলা লিখে দেই নাই, আপনাদেরকে কাজ দিচ্ছি যাতে করে নিজেদের মধ্যে আগ্রহ থাকে। শব্দার্থ লিখে দিলে বেচারা অলস গুলা ওগুলা পড়েও না লিখেও না, কয়েকদিন পরে আবার সব শব্দার্থ আপনাদের লেখা থাকবে অনেকগুলা। তো এখানে এই বিষয়টা দেখেন। তো হাদিহি সাইয়ার, খালিদুন তাজিরুন মাশহুর, তাজিরুন মানে ব্যবসায়ী, মাশহুরুন মানে প্রসিদ্ধ। তো খালিদুন তাজিরুন মাশহুরুন, খালেদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে শহরের ব্যবসায়ী। এখানে হচ্ছে তাজিরু মুদাফ, আল মাদিনাতি মুদাফুন ইলাইহি। তাহলে হুয়া তাজিরুল মাদিনাতি কি অর্থ, সে শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী। বাইতুহু জামিলুন জিদ্দান, তার বাড়ি খুবই সুন্দর। বাইতুহু ফিল আসিমাতি, তার বাড়ি রাজধানীতে। আসিমা শব্দের অর্থ হচ্ছে ক্যাপিটাল বা রাজধানী। মাযা ফি হাকিবাতিকি আয়েশা, অনেকে একটু আগে একজন বলেছিলেন যে কাফ এরাব কেন গ্রহণ করলো, কোনো এরাব তো গ্রহণ করে নাই, কি তো এটা মুয়ান্নাসের জমির, এই জন্য। মাযা ফি হাকিবাতি কি, এখানে হাকিবাতি কা হবে না হাকিবাতি কি হবে ভাই?
কি হবে কি? কি হবে, যেহেতু আমরা এখানে মহিলাকে উদ্দেশ্য করে বলতেছি, আয়েশাকে উদ্দেশ্য করে, তাহলে মাযা ফি হাকিবাতিকি, তো ফি আসার কারণে হাকিবাতি হয়ে গিয়েছে, মূলত ছিল হাকিবাতু। তাহলে মাযা ফি হাকিবাতিকি ইয়া আইশাতু, ইয়া আইশাতু, হে আয়েশা, তোমার ব্যাগে কি রয়েছে? ফি হাকিবাতি মিনদিলুন, আমার ব্যাগে রুমাল রয়েছে। রুমাল। আইনা হাকিবাতুকি, তোমার ব্যাগটি কোথায়? হিয়া ফাওকা তাবিলাতি, তা টেবিলের উপরে রয়েছে। হিয়া মানে তা, ফাওকা মানে উপরে, আর তাবিলা মানে টেবিলের উপরে, আর মিন্দিল মানে হচ্ছে রুমাল। তো ফি হাকিবাতি মিন্দিলুন, আমার ব্যাগে রুমাল রয়েছে। আচ্ছা, দেখেন, আইনা হাকিবাতুকি, তোমার ব্যাগ কোথায়? হিয়া ফাওকা তাবিলাতি, তা টেবিলের উপর। হাকিবাতি কাবীরাতুন ওয়া হাকিবাতু ফাতিমাতা সাগীরাতুন, আমার ব্যাগটি বড় এবং ফাতেমার ব্যাগটি ছোট। দেখেন, ওয়া হাকিবাতু ফাতিমাতা, এখানে হাকিবা মুদাফ, ফাতিমা মুদাফুন ইলাই। তো মুদাফুন ইলাই হওয়ার সুবাদে এটা কাসরা গ্রহণ করার কথা ছিল, যেহেতু মুদাফুন ইলাই মাজরুর হয়। কিন্তু ফাতেমা শব্দটা হচ্ছে গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফ কি জিনিস সেটা আমরা বলার কোনো দরকার নাই, সেটা আপনারা পড়বেন। অর্থাৎ আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলা কখনোই কাসরা গ্রহণ করে না, বরং কাসরা যেই জায়গায় হওয়ার কথা, কাসরার পরিবর্তে সেই জায়গাগুলা কি হয়? ফাতহা হয়। ফাতহা মানে কি? জবর হয়। জেরের পরিবর্তে জবর হয়। তো খবর হয়। ফাতেমা অর্থাৎ মেয়ে লোকের নামগুলো হচ্ছে এরকম। মেয়ে লোকের সব নামগুলোই সাধারণত কাসরা গ্রহণ করে না, কাসরার পরিবর্তে ফাতহা গ্রহণ করে। এই জন্য এটা মুদাফ ইলাইহি না সত্ত্বেও এখানে ফাতিমাতা হয়েছে। তো হাকিবাতু ফাতিমাতা সগীরাতুন, এবং ফাতেমার ব্যাগটি ছোট। আর যারা এত কিছু মাথায় ঢুকে না, কোনো সমস্যা নাই, ইবারত আমি যেভাবে পড়তেছি সেভাবে পড়েন, বুঝেন, আস্তে আস্তে বুঝে যাবেন। একদিনে আপনাদের 100% ক্লিয়ার হওয়া জরুরি না। আখু মাজিদিন, সারা জীবন পড়েন নাই, সারা বছর এক পৃষ্ঠা পড়েন নাই, আপনি কি একদিন আরবি ইবারত বললে হয়ে যাবে? এটা ধারাবাহিক অনুশীলন করতে হবে। আখু মাজিদিন, মাজেদের ভাই। আখু মুদাফ, মাজিদিন মুদাফুন ইলাই। তো এটা হচ্ছে একটা বাক্যের অংশ, পরিপূর্ণ বাক্য হয় নাই, জুজউল জুমলা। আখু মাজিদিন, পরের বাক্যটা আবার পরিপূর্ণ বাক্য হয়েছে, পরের অংশটা। আখু মাজিদিন ইমামুল মসজিদি ওয়া মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের ভাই হচ্ছে মসজিদের ইমাম। ইমাম হচ্ছে মুদাফ, আল মসজিদ হচ্ছে মুদাফুন ইলাইহি। ওয়া মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি। ফাতিমাতু উখতুনা, ফাতেমা আমাদের বোন। হিয়া বিনতুন নাযীফাতুন, নাযীফা মানে হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার। সে একজন পরিচ্ছন্ন মেয়ে, পরিষ্কার মেয়ে। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম, হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম, অর্থাৎ মুআল্লিম। মুআল্লিমি। হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম, এই কক্ষটি শিক্ষকের কক্ষ, অর্থাৎ এই কামরাটি শিক্ষকের কামরা। হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম, গুরফাতু মুদাফ, আল মুআল্লিমি মুদাফ ইলাইহি। হাযা তরীকুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত রাস্তা। ওয়া যালিকা তরীকুল মাতারি, এবং উহা হচ্ছে বিমানবন্দরের রাস্তা। ওয়াসি মানে প্রশস্ত, মাতার হচ্ছে বিমানবন্দর। মাতার অর্থ কি ভাই? বিমানবন্দর। বিমানবন্দর। তাহলে হাযা তরীকুন ওয়াসিউন ওয়া যালিকা তরীকুল মাতারি। هذا الطريق واسع وذلك الطريق ضيق। ওয়াসিউনের বিপরীত শব্দ হচ্ছে দাইয়্যিক, মানে সংকীর্ণ। এই রাস্তাটি প্রশস্ত এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাদা তরীকুল মাতারি, ইহা বিমানবন্দরের রাস্তা। ওই যে মুদাফ মুদাফ ইলাইহি, তরীকুল মাতারি, এখানেও মুদাফ মুদাফ ইলাইহি আসছে। তরীকুল মাতারি ওয়াসিউন ওয়া জামিল, বিমানবন্দরের রাস্তা প্রশস্ত এবং সুন্দর। আল কুরআন কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। ফি কিতাবিল্লাহি, মূলত ছিল কিতাবুল্লাহি। ফি আসার কারণে কি হয়ে গেছে? ফি
জ্যাকব জের রাইস। কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ, بالله অর্থাৎ জট দিয়ে দিয়েছে, সেটা কাসরা গ্রহণ করেছে। তো ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবের মধ্যে নূর রয়েছে। আল ইসলামু দীনুল্লাহি ওয়া হুয়া তরিকুল জান্নাতি, ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, এবং তাই হচ্ছে জান্নাতের পথ। অর্থাৎ ইসলামই হচ্ছে কি জান্নাতের جنة পথ। القدس জান্নাতের তো এই 1 নাম্বার তামরিনটা সবাই বুঝছেন তো? বুঝে আসছেনই সবার? জি জি নাম إن شاء ইয়া الله উস্তাদ। জি 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 জি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। لدي سؤال يا فضيلة الشيخ. কি নাম لدي আপনার? سؤال. عبد الرحمن ثاقب. জি বলেন। أستاذ، أحيانا نحن نحن نرى أهل العرب هم يتلفظون بلفظ من الألفاظ غير شكل صحيح. যেমন হুস্তাদ জি জিমের জায়গায় তারা গিম বলে, আচ্ছা, সা এর এটা জায়গায় তো তারা আজকের বলে ক্লাসের এটা। সাথে কোনো সম্পৃক্ত করার প্রশ্ন হইল না আব্দুর রহমান সাকিব। আচ্ছা, সরি উস্তাদ, উস্তাদ, আফওয়ান। উস্তাদ, উস্তাদ আমার একটা কথা ছিল। উস্তাদ, হ্যাঁ বলেন। জি আপনি যখন মানে কথা যখন আপনার এবারে তো তর্জমাটা করতেছেন, আপনার সাথে মানে আরেকজনে বলতেছে, তো আমার অসুবিধা হয়, আমরা মানে আপনার। কে পড়ে? কেউ তো বলে না। আচ্ছা, আমি একাই পড়তেছি। আচ্ছা, প্রশ্ন আছে কিনা কার কোনো? প্রশ্ন তো কারো নাই। মোহসেন খান বলেন, আপনার কি প্রশ্ন? মোহসেন খান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা। উস্তাদ, ইয়া জি। আয়েশা তো যে পড়া হলো, ইয়া আয়েশা তো তো ইয়া হরফে নেদা হতো হ্যাঁ, না? না, ইয়া হরফে হরফুন নেদা নিদা তো নেই, কিন্তু এখানে উজ্জ আছে, ওটা ধরে আমরা পড়লাম আর কি। এরাবটা আচ্ছা হরফে আচ্ছা, নিদার হ্যাঁ। মতোই হবে এখানে। বুঝতে পারছেন? তাই ইয়া আয়েশা তো পড়া হলো যে। ইয়া আইশাতু হরফুন নিদার পরে যদি মুনাদাটা মুফরাদ হয়, তাহলে সেটা জি 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 আলামতে রফার উপর কি হয়? মাবনি হয়। জি। ঠিক আছে। ঠিক আছে। যাই হোক, জি জি জি। আমি এত নিয়ম কারণ শুরুতেই বলতে চাই না। যাদের অ্যাডভান্স নিয়মগুলো জানার প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আব্দুর রহমান সাকিব, তোমার মনে যা যা প্রশ্ন আছে আমার হোয়াটসঅ্যাপে জানাইবা, সবগুলো বলে দিব। ইনশাআল্লাহ, কারণ ভাই ইনশাআল্লাহ, আমরা কোর্স ইনশাআল্লাহ। করাইতে করাইতে কমপক্ষে 4 বছর করাই। তো একটা ক্লাসে কতটুকু বলা যাবে বলা যাবে না সেটা বুঝি। একটা ক্লাসে কিছু বললে, বেশি অ্যাডভান্স লেভেলে বললে দুর্বল যারা তাদের মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আপনাদের মনে উস্তাদ সব এখানে প্রশ্ন থাকবে, আল কোরআন যেগুলো একেবারে কিতাবুল্লাহ। ক্লাসের সাথে রিলেটেড এগুলা করবেন। যেগুলা ক্লাস রিলেটেড না, আপনার প্রশ্ন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে জেনে নিবেন, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, بارك الله فيك يا أستاذ. ইয়া উস্তাদ, ইয়া উস্তাদ, আল কোরআন ও বলেন। কিতাবুল্লাহ এখানে লাস্টের 5 নাম্বার আর কি, আল কোরআন ও কিতাবুল্লাহ এখানে তো মুবতাদা খবর হয়ে গেছে, তো ফি কিতাবিল্লাহি নূরন, নুরুন এখানে খবর মুকদ্দাম আর হইলো মুবতাদা মুআক্খার হয়েছে নাকি? জি জি ফি জি 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 কিতাবিল্লাহি নূর জি জি জি। আচ্ছা, দেখেন। এখানে আচ্ছা, এত গ্রামাটিক্যাল নিয়ম কানুন আপনাদের এখন বুঝতে হবে না। ফি কিতাবিল্লাহি অর্থাৎ হরফুল জর যদি আগে চলে আসে বাক্যের শুরুতে, এটা হবে মুকাদ্দাম হয়। পরে যেটা মুক্তাদা, মুক্তাদায়ে মুআখার হয়। ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে নূর রয়েছে। এখানে কি সমস্যা ভাই? সমস্যাটা কি? কে জানি প্রশ্ন করলেন? জি, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। জি। সেটা হলো যে আমরা জানি যে মুবতাদার খবরটা রফা হয়, তো এখানে দেখা যাচ্ছে হি আফা কত তবিলা। তা এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে মানে কি কখনো কি পেশ হয় কিনা? কোনটা? কোন শব্দটা? মানে এই যে হি আফাও কত হিয়া তবিলা। এগুলা জমির, আর আসমাউল মুদমারাত যতগুলো আছে এগুলা মাবনি। এগুলা কোনো পরিবর্তন হয় না। না, এরাবের হিয়ার পরের পরিবর্তন যে হওয়া না শব্দ। হওয়ার দিক থেকে এ, ইসিম দুই প্রকার, মুআরাব, মাবনি। তো যে সকল ইসিম মাবনি আছে এগুলা যেই অবস্থায় আসুক সব অবস্থায় একই রকম থাকে। বুঝতে আহ, পারছেন? হিয়া উস্তাদ উস্তাদ পৃথিবীর কোনো আমি অবস্থাতেই পরিবর্তিত হবে না। উস্তাদ আমি বলতে চাচ্ছিলাম যে ফাওকা শব্দটা মানে এটার উপরে তো পেশ হওয়ার কথা ছিল যে না, হিয়া। এটা হবে না, এটা সর্ব অবস্থায় ফাতহার উপরই মাবনি হয়। ফাওকা ফাওকায় হয়, খলফা খলফায় হয়, তাহতা তাহতায় হয়, ওয়ারাআ ওয়ারাআয় হয়। এটা কোনো রকম পরিবর্তন গ্রহণ করে না। বুঝতে পারছেন? বলে ইসমা মুবনি, হ্যাঁ, ইসমা এগুলা মুবনি মাবনি। এগুলা। আচ্ছা, যাই হোক, আমরা ব্যাকরণের 8টা জটিলতায় না পয়েন্ট। যাই। ব্যাকরণগত যত প্রশ্ন সবগুলা উস্তাদ মাহমুদ সাহেবের কাছে করবেন, উনার পড়ার মধ্যে।
আচ্ছা, এখানে আমরা যতটুকু না বুঝলেই নয়, এটা বুঝতে হবে, এবারত সহি শুদ্ধ পড়তে হবে, এবং আমি বাংলা বললে সেটা আরবি করতে হবে। এটা হচ্ছে এই ক্লাসের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং কোন এরাবটা কেন হইলো সেটা বোঝা যেতে পারে, কিন্তু কোন তারকিবে কি, এত আমরা বিশ্লেষণ এখানে করব না, কারণ আমরা সারা জীবন বিশ্লেষণই করে আসছি, আরবি ইবারত পড়ার খবর নেই। এখানে হচ্ছে আমাদের আরবি ইবারত পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে যে কোন এরাবটা কেন হইলো। এই বিষয়গুলো পড়ে যদি আমরা লক্ষ্য করে পড়ি, তাহলে এই ক্লাসের হক আশা করি আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগতভাবে যদি মনে চায় যে স্যার এটা আমার জানতে মন চাচ্ছে, তাহলে এক্সট্রা ভাবে ক্লাসের পরে জেনে নেবেন। বুঝে আসছে ইনশাআল্লাহ? ঠিক আছে, দেখেন ইনশাআল্লাহ। আল কিরাআতু সানিয়া, দ্বিতীয়টা আমরা পড়ি, যেহেতু এটা কোনো প্রশ্ন নাই। হাল তিলকা নাফিদাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? নাফিদা মানে জানালা, মাফতুহাতুন অর্থ খোলা। আর একদিনে আমি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আজকে যদি একই টাইমে মুদাফ মুদাফুন ইলাইহি, মওসুফ সিফাত, মুবতাদা খবর সবগুলো বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে অনেকেরই বুঝে আসবে না। তো একদিন এক একটা বিষয় দেখি। আজকে আমরা মুদাফ মুদাফুন ইলাইহিটা দেখতেছি, ওটা একটু লক্ষ্য করেন সবাই। হাল তিলকা নাফিদাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? লা তিলকা নাফিদাতুন মুগলাকাতুন, এটা তো ঠিকই আছে। উহা একটি খোলা জানালা, ওলা একটি বন্ধ জানালা। তিলকা নাফিদাতুন মুগলাকাতুন, তিলকা নাফিদাতুন মুগলাকাতুন, তিলকা উহা একটি বন্ধ জানালা। মাফতুহাতুন মানে খোলা, আর মুগলাকাতুন মানে হচ্ছে বন্ধ। হাল হাদিহি মিমলাহাতুন, ইহা কি একটি, মিমলাহা অর্থ কি? নিমকদান, যেই পাত্রের মধ্যে লবণ রাখা হয়। আই আল ইনা উল্লাযী ইউদাউ ফীহি আল লাবান, নিমকদানি বা লবণ রাখার পাত্র। ইহা কি একটি লবণ রাখার পাত্র বা নিমকদানি? হাদিহি কেন হইল? কারণ আমরা হাদিহি জানি মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। আর মুয়ান্নাস কিভাবে চিনলাম? গোলতা থাকলে আরবিতে কি হয়ে যায়? মুয়ান্নাস হয়ে যায়। তো হাল হাদিহি মিমলাহাতুন, ইহা কি একটি নিমকদানি? লা হাদিহি মিলআকাতুন, ইহা একটি চামচ। শব্দ দুইটা সিমিলার হলেও অর্থ কিন্তু ভিন্ন। মিমলাহাতুন আহ মানে নিমকদানি, মিলআকাতুন মানে চামচ। হালিল মিলআকাতু সগীরাতুন, চামচটি কি ছোট? নাম হিয়া সগীরাতুন, হ্যাঁ তা ছোট। সালিহাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, কিন্তু এটা মিলিয়ে পড়তে হয়, তো এটা হবে সালিহাতুন, সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, সালিহাতুন, সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন। হামজাতুল ওয়াসল মিলিয়ে পড়ার সময় আলিফটা উচ্চারণ হয় সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন। সালেহা হচ্ছে একজন উত্তম মহিলা, তাইয়্যিবা মানে হচ্ছে উত্তম, আর সালেহা একটা মহিলার নাম। ওয়ালাদুহা তিলমিযুন মুজতাহিদুন, তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা বিনতুকি আইয়াতুহাল মারআতু, হে মেয়ে, হে মহিলা, তোমার মেয়ে কোথায়? হিয়া ফি গুরফাতিহা, সে তার কামরার মধ্যে রয়েছে। তো ফি আসার কারণে গুরফাতি হয়ে গিয়েছে। হাল সাদিকাতুহা ইনদাহা, তার বান্ধবী কি তার কাছে রয়েছে? নাম হিয়া ইনদাহা, হ্যাঁ তার কাছে রয়েছে। কি সময় কি একটু বেশি হয়ে যাচ্ছে? আমরা এটা শেষ করব নাকি উস্তাদ ছুটি লাগবে? হ্যাঁ, জি না, চলুক, সমস্যা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে জি দেখেন, জি। ইনদামান, ইনদামান মানে কার কাছে, ইনদা মানে কাছে, মান মানে কার। এখানে ইনদামান কার কাছে রয়েছে? মিফতাহুস সুন্দুকি, বাক্সের চাবি। ইনদামান মিফতাহুস সুন্দুকি, কার কাছে রয়েছে বাক্সের চাবি? মিফতাহুস সুন্দুকি ইনদা যায়নাবা, যায়নাবের কাছে রয়েছে বাক্সের চাবি। আইনা ইকদু যায়নাবা, দেখেন ইকদুন মানে গলার হার, মেয়েরা যে গলায় হার পরে এটাকে বলা হয় ইকদুন। তো আইনা ইকদু যায়নাবা, জয়নাবের হারটি কোথায়, গলার হারটি কোথায়? ইকদুহা ফি সুন্দুকিহা, তার হার তার গলা, তার বাক্সের মধ্যে রয়েছে। তার হার তার বাক্সের মধ্যে কি রয়েছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন মুআল্লিমি আলিমুন মাশহুর, আমার শিক্ষক একজন দক্ষ প্রসিদ্ধ আলিম। ফি ইয়াদিহি খারিতাতুন ওয়া কুররাসাতুন, খারিতা মানে মানচিত্র, খারিতাতুন অর্থ কি? মানচিত্র, মানচিত্র। তার হাতে ম্যাপ, একটি ম্যাপ রয়েছে এবং একটি খাতা রয়েছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ফি ইয়াদিহি, ম্যাপটি এবং মানচিত্রটি তার হাতে রয়েছে।
হাদিহি ইহা খারিতাতুল আসিমাতি, রাজধানীর মানচিত্র। খারিতাতুল আসিমাতি কাবীরাতুন, রাজধানীর মানচিত্রটি বড়। মাযা ফি ইয়াদি মাহমুদিন, মাহমুদের হাতে কি রয়েছে? ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন, শব্দটা বুন্দু, বান্দু না, বুনদুকিয়াতুন, বন্দুক আছে, বন্দুক। আইনাল বুনদুকিয়া, বুনদুকিয়া কোথায়, বন্দুক কোথায়? হিয়া ফি ইয়াদি মাহমুদিন, তা মাহমুদের হাতে রয়েছে। হাল ফি দুক্কানি মাজিদিন, هل دكان ماجد في سوق القرية؟ دكان مضاف، ماجد مضاف إليه। هل دكان ماجد في سوق القرية؟ দুইটা মুদাফ মুদাফ ইলাইহি আসছে। সুক মুদাফ, আল কারিয়াতি মুদাফ ইলাইহি, ফি আসার কারণে ফি সুকিল কারিয়াতি হয়ে গিয়েছে। মাজিদের দোকান কি গ্রামের বাজারে রয়েছে? লা, দুকানুহু ফি সুকিল মাদিনা, না, তার দোকান তো শহরের বাজারে, গ্রামের বাজারে নয়। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে সুন্দর একটি গল্প রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলিমের অন্তরে নূর রয়েছে। ফি কলবিল কাফিরি যুলমাতুন, কাফিরের অন্তরে অন্ধকার রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুল ঈমানি, মুসলিমের অন্তরে ঈমানের নূর রয়েছে। ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফর, আর কাফেরের অন্তরে কুফুরের কি রয়েছে? অন্ধকার রয়েছে। অন্ধকার রয়েছে। তো এই যে এই দুইটা পড়া আমরা এক দুই পড়লাম, আল কিরাআতুল উলা ওয়া সানিয়া, প্রত্যেকেই যথাযথভাবে এটা পড়ে আসবেন। অন্তত 5 বার করে পড়া চাই। অর্থাৎ এটা পড়ার সময় আপনার নুতকের প্রতি খেয়াল করবেন, বক্তের প্রতি খেয়াল করবেন, এরাবের প্রতি তো খেয়াল করবেন অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনুবাদটা সুন্দরভাবে হচ্ছে কিনা এটার প্রতি খেয়াল করবেন। তৃতীয়ত হচ্ছে এমন ভাবে পড়বেন যাতে করে এই বাক্যটাকে যদি আপনার বাংলা জিজ্ঞাসা করতে হয় তাহলে বাংলাকে সেটা আরবিতে ট্রান্সলেট করতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্তই। আমাদের মোটামুটি অনেক সময় হয়ে গেল, নির্দিষ্ট সময়ের বাহিরেও আমরা আপনাদের কাছে একটু সময় নিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। অবশ্যই আগামীকাল আপনাদের ক্লাস হবে, আর আগামীকাল ক্লাস হবে হচ্ছে রাত 9টায় যথাসময়ে। আর সবাই, আর এই ক্লাসের পড়াগুলো আমি আগামী রবিবার শুনবো। তো আমাদের রোজা তো মনে হয় রবিবার থেকে হবে, তাই না? ইনশাআল্লাহ উস্তাদ জি। জি আচ্ছা, আমাদের রমজান মাসে আমাদের ক্লাসগুলো বাংলাদেশ সময় দুপুর 3টা 15 থেকে হবে, আর ফিমেলদের ক্লাস হবে 3টা বা একটু আগে থেকে, ওটা আমরা জানাই দিব ইনশাআল্লাহ। তো সবাই আসসালামু আলাইকুম উস্তাদ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, কথা বলতে পারবো? আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন, ঠিক আছে ওস্তাদ ইনশাআল্লাহ? আপনার এই ক্লাসের আজকের এই ক্লাসের আপনার এটা হোমওয়ার্কটা নিবেন কি রবিবারে নিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রবিবারে নিব ইনশাআল্লাহ। জি জি ঠিক জি জি, আছে, এটা একটা আমার জাযাকুমুল্লাহ কাজ খাইর, ছিল। বারাকাল্লাহু জি। ফিক। আর কারো কোনো আচ্ছা, প্রশ্ন কিছু বলার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। জি আসসালামু ঠিক আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম, বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ।